আসসালামু আলাইকুম। আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আমি 20টি হাদিস শেয়ার করব। আগের দুটো ভিডিওতে আমি 1 থেকে 20 পর্যন্ত হাদিস শেয়ার করেছিলাম। অবশ্যই আপনাদের সবাইকে অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখে আসার জন্য। আর আজকে আমি 21 থেকে 40 নম্বর হাদিস পর্যন্ত শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। 21 নম্বর হাদিস শরীফ। আমলের দিক থেকে ইমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরভেদ। ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণ ঈমান রয়েছে তাকে দোজখ থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের দোজখ থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুরে কালো হয়ে গেছে। এরপর তাদের বৃষ্টিতে বাহায়াতে। এখানে বর্ণনাকারী বা মালিক রাহমাতুল্লাহি আলাইহি শব্দ দুটি কোনটি এই সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। নদীতে ফেলা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও ঘন হয়ে গজায়? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন ইমানের মিষ্টতা পায়। 22 নম্বর হাদিস শরীফ। আমলের দিক থেকে ইমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরভেদ। মুহাম্মদ ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচে পর্যন্ত। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা এত লম্বা যে টেনে নিয়ে যাচ্ছে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এই জামা মানে দ্বীন। 23 নম্বর হাদিস শরীফ। লজ্জা ঈমানের অঙ্গ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর পাশে দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। 24 নম্বর হাদিস শরীফ। যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসনাদি রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য অদিষ্ট হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর নামাজ কায়েম করে ও যাকাত দেয়। তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের জানমালের ব্যাপারে নিরাপদ লাভ করলো। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত। 25 নম্বর হাদিস শরীফ। যে বলে ঈমান আমলেরই নাম, আল্লাহ তাআলা এই বাণী পরিপ্রেক্ষিতে, এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। সূরা যুখরুফ 72। সুতরাং কসম আপনার রবের, আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে। সূরা হিজর 90। আল্লাহ তাআলা এই বাণী সম্পর্কে আলিমদের একদল এর স্বীকারোক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। বললেন, আল্লাহ তাআলার বাণী, এরূপ সাফল্যের জন্য আমলকারী উচিত আমল করা। সূরা সাফফাত 61। আহমদ ইবনে ইউনুস ও মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপরে কোনটি? তিনি বললেন, মকবুল হজ। 26 নম্বর হাদিস শরীফ। ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয় বরং বাহিক অনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয় হয় তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এই বাণী অনুযায়ী হবে। আরব মরুবাসীরা বলেন, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা ব্যাহত মুসলিম হয়েছি। সূরা হুজরাত 14। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা আল্লাহ তাআলার এই বাণী অনুযায়ী। নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। সূরা আলে ইমরান 19। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসা ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল।
তাই আমি আমার বক্তব্যে আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন। আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর তার সম্পর্কে যা জানলাম তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিষয়কে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তা এ আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখী জাহান্নামে ফেলে দেবেন। এ হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জোহরি রাহমাতুল্লাহি আলাইহির ভাতিজা জোহরি রাহমাতুল্লাহি থেকে বর্ণনা করা হয়েছে। 27 নম্বর হাদিস শরীফ, সালামের প্রচলন করা ইসলামে অন্তর্ভুক্ত। আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টি গুণ যে আয়ত্ত করে সে পূর্ণ ঈমান লাভ করে। 1, নিজ থেকে ইনসাফ করা। 2, বিশ্বে সালামের প্রচলন। এবং 3, অভাবগ্রস্ত অবস্থায় দান করা। উতাইবা রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে। 28 নম্বর হাদিস শরীফ, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আর এই কুফর অন্য কুফর থেকে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাদিস বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রী লোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং এহসান অস্বীকার করেন। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি এহসান করতে থাকো, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। 29 নম্বর হাদিস শরীফ, পাপ কাজ জাহিলি যুগের স্বভাব, আর শিরক ব্যতীত অন্য কোনো গুনাহের লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের অভ্যাস রয়েছে। আর আল্লাহর বাণী, আল্লাহ তার শরীক করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা 48। আব্দুর রহমান ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এই ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। নম্বর হাদিস শরীফ, পাপ কাজ জাহিলি যুগের স্বভাব। সুলাইমান ইবনে হারর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছেন, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার চাকরের পরনে ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু যর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে। জেনে রাখো, তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে। সে যেন নিজে যা খায় তাকেও তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকেও তাই পড়ায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য খুব বেশি কষ্টকর। যদি কোনো কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সাহায্য করবে। 30 নম্বর হাদিস শরীফ, জুলুমের প্রকারভেদ। আবুল ওয়ালিদ এবং বসরি রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কুলসিত করেনি। 6:82। আয়াত নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান 31:13। 32 নম্বর হাদিস শরীফ, মুনাফিকের আলামত। সুলাইমান আবুর রাবি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত 3টি। 1, যখন কথা বলে মিথ্যা বলে। 2, যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং 3, আমানত রাখা হলে খেয়ানত করে।
33 নম্বর হাদিস শরীফ, মুনাফিকের আলামত। কাবিসা ইবনে উকবা রাহমাতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. আমানত রাখা হলে খিয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. চুক্তি করলে ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। শুবা রাহমাতুল্লাহি আলাই আমাশ রাহমাতুল্লাহি আলাই থেকে হাদিসটি বর্ণনায় সুফিয়া রাহমাতুল্লাহি আলাই এর অনুসরণ করেছেন। 34 নম্বর হাদিস শরীফ, লাইলাতুল কদরে ইবাদতের রাত্রি জাগরণ ঈমানে অন্তর্ভুক্ত। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। 35 নম্বর হাদিস শরীফ, জিহাদ ঈমানের অন্তর্ভুক্ত। হারামিয়া ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাই আবু যুররা ইবনে ওমর ইবনে জুরাইর রাহমাতুল্লাহি আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনবো কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনা দলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হও, আবার জীবিত হও, আবার শহীদ হও, আবার জীবিত হও, আবার শহীদ হও। 36 নম্বর হাদিস শরীফ, রমজানের রাতে নফল ইবাদত ঈমানের অঙ্গ। ইসমাইল রাহমাতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। 37 নম্বর হাদিস শরীফ, সওয়াবের আশায় রমজানের রোজা পালন ঈমানের অঙ্গ। ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। 38 নম্বর হাদিস শরীফ, দিন সহজ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় হলো দ্বীনই হানাফিয়া, যা সহজ সরল। আব্দুল সালাম ইবনে মুতাহহার রাহমাতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দিন সহজ সরল। দিন নিয়ে যে কারাকারি বাড়াবাড়ি করে দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশ ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। 39 নম্বর হাদিস শরীফ, নামাজ ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা আল বাকারা 143, অর্থাৎ বাইতুল্লাহর নিকট বাইতুল্লাহ মুকাদ্দাসমুখী হয়ে আদায় করা তোমাদের নামাজকে তিনি নষ্ট করবেন না। ওমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনাসদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাই বলেন, বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে নামাজ আদায় করেন তা ছিল আসরের নামাজ, এবং তার সঙ্গে একদল লোক উক্ত নামাজ আদায় করেন। তার সঙ্গে যারা নামাজ আদায় করেছিল তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে একমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে নামাজ আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেন তখন ইহুদিদের ও আহলি কিতাবদের কাছে এটা খুব ভালো লাগতো, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে নামাজের জন্য তার মুখ ফিরালেন তখন তারা চরম অসন্তুষ্ট হলো। জুহাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বারা রাজি থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তিকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা তোমাদের নামাজকে যা বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করা হয়েছে বিনষ্ট করবেন না।
40 নম্বর হাদিস শরীফ, উত্তম রূপে ইসলাম গ্রহণ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তাআলা তার আগেই সব গুনাহ মাফ করে দেন। এরপর শুরু হয় প্রতিদান, একটি সৎ কাজের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। আর অবশ্যই আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা। ইসহাক ইবনে মনসুর রাহমাতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটি বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়।